নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব উল্টো রথের দিন আমাদের বাড়িতে জগন্নাথ দেবের পুজোর কিছু মুহূর্ত। সকালবেলায় উঠেই দেখুন পুজোর কাজে লেগে পড়েছি। আমি সুজি বানানোর জন্য ফার্স্টে সুজিটাকে ভালো করে ভেজে নিচ্ছি একটু ঘি দিয়ে। সুজি ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর দুধ ফুটিয়ে সুজিটাকে আস্তে করে ঢেলে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম, আর পরিমাণ মতো চিনিও দিয়ে নিয়েছিলাম। এগুলো আর ভিডিওতে দেখাইনি, কারণ আমি আগের ব্লগগুলোতেও আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করেছি। এখন এখানে বসিয়ে দিয়েছি পায়েসের জন্য দুধ, আর সেই ফাঁকে আমি এখানে ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি লুচি বানানোর জন্য। পায়েসের চালটাও দিয়ে দিয়েছি ভালো মতো করে, যাতে চালটাও সেদ্ধ হয় আর আমার এখানে ময়দা মাখাটাও পেয়ে যায়। আমাদের ময়দা মাখাও কমপ্লিট হয়ে গেছে। এটাকে রেস্টে রাখলাম কিছুক্ষণের জন্য। অনেকক্ষণ ধরেই চালটা এখানে আমি হালকা আছে ঢাকা দিয়ে রেখেছিলাম। চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি পরিমাণ মতো চিনি আর সামান্য একটু লবণ দিয়েছিলাম, যাতে মিষ্টিটা ব্যালেন্স ঠিকঠাক থাকে। সেই জন্য এই দেখুন পায়েস এখন প্রায় হয়ে গিয়েছে। এখন এদিকে চলছে জগন্নাথ দেবের স্নান পর্ব। প্রথমে ঘি দিয়ে ভালো মতো করে মাখিয়ে নেওয়ার পর দুধ দিয়ে স্নান করানো হলো। তারপর হবে গঙ্গা জল দিয়ে। এই মুহূর্তটা খুবই পবিত্র। এই মুহূর্তগুলি অনুভব করার জন্য অনেক মানুষই এখন দীঘা যাচ্ছে, আর না হলে আমাদের পুরীতে যাচ্ছে। পুরীতে এই দিনটা তো খুবই সুন্দরভাবে পালন করা হয়। আমারও ইচ্ছা একবার এই দিনে পুরী থেকে ঘুরে আসবো। এখন বাড়িতেই উপভোগ করি এই মুহূর্তগুলো। একদিন পুরীতে ঠিক নিশ্চয়ই যাব, ভগবান টানলে। এখন চলছে বলরাম দেবের স্নান পর্ব। ওনাকেও ঠিক সেমভাবে প্রথমে ঘি দিয়ে মাখিয়ে নেওয়া হলো, তারপর দুধ দিয়ে এবং তারপর মধু আর গঙ্গা জল দিয়ে স্নান করানো হয়। আগের সোজা রথের ব্লগটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। বলবেন আপনারা ওই ব্লগটি কেমন লাগলো। আজকের পুজোটা আর কোনো পুরোহিত মশাই করছেন না, আজকে মাই করবে পুজোটা। এখন সুভদ্রা দেবী স্নান পর্ব চলছে। দেখতে দেখতে একটা বছর হয়ে গেল। এই উল্টো রথের দিন আমাদের বাড়িতে জগন্নাথ দেব প্রথমবার এসেছিলেন। সত্যি খুবই সুন্দর লাগছে এই মুহূর্তগুলি। তার সাথে সাথে এই উল্টো রথ আসা মানে আমার চ্যানেলটারও 1 বছর পূর্ণ হয়ে গেল। সত্যি 1 বছরে এখনও আমার 660টা সাবস্ক্রাইবার্স হয়েছে। এটা একটা খুব বড় একটা জার্নি। আশা করি আমি এরপরও আরও ভালো ভালো ভিডিও ছাড়তে পারবো এবং আপনাদের সঙ্গে সেটিকে শেয়ার করতে পারবো। আপনারা আমার পাশে থাকবেন যাতে আমি আরও দূরে এগোতে পারি এবং নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। জগন্নাথ দেব এবং বলরাম দেব রেডি হয়ে গিয়েছেন, ওনাদের আসনে বসিয়ে দিয়েছি। সুভদ্রা দেবীও প্রায় রেডি। বলবেন এনাদের 3 জনকে কেমন লাগছে। আমার কিন্তু খুব সুন্দর লাগছে এই সাজটাও। আগের দিন ছিল সাদার ওপরে, আজকে গোলাপির ওপরে সাজ। আর এখানে ভোগ হয়ে গিয়েছে প্রায়। এটি হচ্ছে খিচুড়ি। খিচুড়ি হয়ে গিয়েছে, পায়েসও হয়ে গিয়েছে, আর হয়েছে সুজি। একদিকে হচ্ছে 5 রকম ভাজার প্রস্তুতি, আর আরেকদিকে চলছে এখন টমেটোর চাটনি প্রস্তুতি। এইখানে কাকিমা পুজোর জন্য ফল কেটে নিচ্ছেন, আর এই পাশে নাড়ু হবে, সেই জন্য আমার আরেকটা দিদি ভালো মতো নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছে। তারপর এইদিকে বসলো এখন আলুর দম। ভোগের রান্না যে কত তাড়াতাড়ি শেষ হয়ে যায় আপনারা বুঝতেই পারবেন না। ফার্স্টে মনে হবে কত রান্না করতে হবে, কিন্তু দেখবেন আস্তে আস্তে সবই কমপ্লিট হয়ে যাবে। এই দেখুন যেই মেনুগুলো হয়ে গিয়েছে সেইগুলোকে এক এক করে সাজিয়ে দিয়েছে। এখন প্রায় সবই রেডি হয়ে গিয়েছে, শুধু লুচি আর মালপোয়াটা ভাজলেই একেবারে তৈরি হয়ে যাবে সব। ওইগুলো আমরা ভেজে নিয়েছিলাম, ওইগুলো আর ভিডিও করা হয়নি, নাহলে ভিডিওটা খুবই লং লেন্দি হয়ে যাচ্ছিল। এই দেখুন সবই সাজিয়ে দিয়েছি। ওইদিকে নাড়ু, আর একটা প্লেটেই আছে লুচি আর পিঠে মালপোয়া। বলবেন সব কটা মেনু কেমন লাগছে দেখতে। এখন মা পুজো করা স্টার্ট করেও দিয়েছে। এটা আজকেরটা একেবারে ঘরোয়া পুজো। আপনারা দেখতেই পাচ্ছেন এটা একেবারে ঘরোয়া পুজো। আপনারা এই উল্টো রাতে কে কী করলেন, কাদের বাড়িতে পুজো হলো, সেটা আমাকে কমেন্টে বলতেই পারেন। এবং এই যে জগন্নাথ দেবের সাজটা কেমন লাগছে সেটাও আমাকে বলতেই পারেন।
উল্টো রথ বা উল্টো রথযাত্রা হলো জগন্নাথ দেবের বার্ষিক রথযাত্রার শেষ পর্যায়। এটি রথযাত্রার ঠিক ৮ দিন পরে উদযাপিত হয়। এই দিনে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাকে সঙ্গে নিয়ে গুন্ডিচা মন্দির থেকে আবার ফিরেন তার নিজ গৃহ মানে জগন্নাথ মন্দিরে। উল্টো রথ এক প্রকার প্রত্যাবর্তনের উৎসব। ভক্তরা এই দিনটিকে অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পালন করেন। বিভিন্ন জায়গায় রথ টানা হয় আর ঘরে ঘরে হয় বিশেষ পুজো, আরতি ও প্রসাদ বিতরণ। এই দিনটি আমাদের শিখিয়ে দেয় যেমন আমরা কোথাও যাই তেমনি একসময় ফিরে আসাও জরুরি। উল্টো রথ শুধু এক ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের মধ্যে পরিবারের প্রতি ভালোবাসা, সংস্কার ও ঐক্যের বার্তা দেয়। এই হচ্ছে আজকে আমাদের ভোগ। সবই আপনাদের দেখিয়েছি ভিডিওতে। বলবেন এই ভোগগুলো আপনাদের দেখতে কেমন লাগছে। খেতেও হচ্ছিল খুবই সুন্দর। মানে পুজোর জিনিস শ্রদ্ধা দিয়ে করলেই খুবই সুন্দর হয়, আর ভগবান যেমন চায় ঠিক তেমনইভাবেই তৈরি হয় প্রত্যেকটা ভোগই। ওই যে সকাল থেকে উঠে রান্না করছি, মানে কোনো রকম যে শরীরে অসুস্থতা বা কোনো রকম টায়ার্ড ফিল হওয়া, এইগুলো আমাদের ভোগ বানাতে গেলে কোনোদিনও ফিল হয়নি। সত্যি যদি মন থেকে ভোগ বানান আপনাদের ভোগ ভালো হবেই। তেমনকি এই যে যা যা ভোগ দেখছেন, নাড়ু থেকে লুচি সবই সকালবেলাতেই বানানো। যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে, এবং আপনারা বাড়িতে কীরকমভাবে উল্টো রথ উদযাপন করলেন সেটিও আমাকে কমেন্টে বলতেই পারেন।